শুক্রবার দুপুরে আম্মা হচ্ছে খুদে ভাত আর ভর্তা পাঠানোর কথা ছিল। তো লামের বাবা বলছে যে না, আমরা ওখানে গিয়েই খাবো গরম গরম। তো আম্মা বলল যে তাহলে ঠিক আছে, চলে আসো তোমরা বাসায়, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালো, তবে গলা শুনে বুঝতেই পারছেন গলা ঠান্ডা লেগে বসে গেছে। তো এটা হচ্ছে শুক্রবার দিন রাতের ভিডিও। আমরা দুপুরবেলা চলে আসছিলাম, তো দুপুরবেলা চলে এসে আসলে তেমন ভিডিও নেওয়া হয় নাই, তো সেই জন্য রাতের ভিডিওতে শুরু করলাম। এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। আম্মা হচ্ছে খুদে ভাত আর 5 পদের ভর্তা করেছে। তো সবাই হচ্ছে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর এদিকে হচ্ছে বাচ্চারা দুষ্টুমি করতেছিল। আর এই যে আমাদের টুনটুনি পাখি হচ্ছে, সেও টেবিলে বসেছে, খাওয়া দাওয়া করবে। তো আর এখানে পুচকু হচ্ছে তার সাথে বসবে। তাকে আমি বলতেছি তুমি আমার সাথে আসো, না সে ভাইয়ার সাথে বসবে। তো এই তো আমরা সবাই হচ্ছে খুদে ভাত আর ভর্তা দিয়ে হচ্ছে লাঞ্চ করে আমরা সবাই বসে গল্প করছিলাম। এর মধ্যে হচ্ছে টুনটুনি পাখি বেবি মানাফের খাবার রেডি করছিল ওর আম্মু। তো এখানে হচ্ছে সে রান্নাঘরে যাবে, এই জন্য পুচকু হচ্ছে তাকে আটকে রাখছিল যে রান্নাঘরে যেতে হয় না, এটা পুচকু জানে, পুচকু নিজেও রান্নাঘরে যায় না। তো সে তাকে ইশারা দিয়ে দেখাচ্ছিল দাদুর রুমে যাওয়ার জন্য। তো মানাফ হচ্ছে যেতে না পেরে কী করবে বুঝতেছিল না। পরে অবশেষে সাকসেসফুলি সে তার আম্মুর কাছে যায় রান্নাঘরে। পুচকুকে ওর বাবা এসে ধমক দেয় ভাইয়াকে যেতে দাও। তো এই যে মানাফ বেবি গিয়েছে, গিয়ে হচ্ছে তার কাজ হচ্ছে কাজ বাড়ানো। তো এখানে আবার আমরা নিয়ে এসে এখন দুই ভাই মিলে ইঞ্জিনিয়ারিং করতেছে আমার আম্মার ফিল্টারের উপরে। তো আম্মার ফিল্টার নিয়ে তারা খেলা করতেছিল, আর মানব বেবি শিখতেছিল কীভাবে দাদুর জিনিস নষ্ট করা যায়। তো এই ফাঁকে আবার সে তার দাদুর রুমে চলে আসছে। তো এরপরে আমরা হচ্ছে সবাই ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আমরা বিকেলবেলা সবাই হচ্ছে নাস্তা করি। নাস্তা করার শেষ করে আমার মনে হয় আমি তো ভিডিও নেই নাই, পরে হচ্ছে ভিডিও নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে বেবি মানাফ হচ্ছে কান্না করছিল, কারণ হচ্ছে না তার দাদু হচ্ছে ভাইয়াকে নিয়ে মানে পুচকুকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছিল এই জন্য। তো আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম। আর এখানে হচ্ছে আমার ভাই, ওর ওয়াইফ আর লামের বাবা গল্প করছিল। আর এদিকে আমি হচ্ছে বাচ্চাদের দেখতে বাচ্চাদের কাছে চলে আসছি যে ওরা কী করতেছে দেখি। তো এর মধ্যে আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেই হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে তারা চোখ কসলাচ্ছিল। আর হচ্ছে মানাফকেও আম্মা নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। তো এই ফাঁকে হচ্ছে বেবি মানাফ এসে দাঁড়িয়েছে হচ্ছে ভাইয়ার সামনে। তো ভাইয়া কী নিয়ে যেন বায়না করছিল, তাদের ভাইয়েদের মধ্যে মিল আছে, কিন্তু বেবি মানাফ হচ্ছে দাদুর শেয়ার কাউকে দিবেন। আর এই যে দেখেন পুচকু পা দিয়ে মানাফকে আটকানোর চেষ্টা করছে যদি পড়ে যায় সেজন্য। তো মানাফ হচ্ছে ভাইয়ার সাথে সে খেলা করবে, কিন্তু দাদুকে ভাগ দেওয়া যাবে না। তো পুচকুও নানুর জন্য তার খুব মায়া, খুব ভালোবাসা। আর এখানে বড় ছেলে আমার এসে চোখ কসলাচ্ছে। তো তাকে বলতেছি যে এখন পড়তে বসো, তার বই নিয়ে আসছি। তো এর ফাঁকে হচ্ছে আমি একটু রং চা খাবো। তো বাচ্চাদের রেখে আমি আবার একটু রং চা বানাতে আসলাম, কারণ গলা খুব অবস্থা খারাপ ছিল। তো রং চা করে আমার ছেলে আবার নাস্তা করে একটু পড়াশোনা করেছে, কারণ পরের দিন তার কোচিংয়ে হচ্ছে ক্লাস টেস্ট ছিল। আর এইদিকে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, আম্মা হচ্ছে খাবার বাড়তেছিল, পরের দিন সবার অফিস। তো আমরা হচ্ছে ডিনার করে চলে আসব। তো মার বাসা কাছাকাছি থাকলে সুবিধা আছে, পুট করে মার বাসায় চলে যাওয়া যায়, আবার তারাও অনেক সময় হঠাৎ চলে আসে। তো এই একটা সুবিধা। আর হচ্ছে যে 4 রকমের ভর্তা দিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম, মাছ ডাল দিয়ে খাওয়া দাওয়া করে এই তো বাসার উদ্দেশ্যে চলে আসি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।